শুভ সন্ধ্যাবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত কিংবদন্তি এবং বিশ্ব সমাজের সেবক এবং আমাদের বাজার সমিতির সেক্রেটারি হিসেবে শহীদ ভাই। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেখান থেকে আপনাকে আমরা সেক্রেটারি হিসেবে পাওয়া যায়, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের চ্যানেলের মাধ্যমে আমি সামাজিক করার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমি জানতে চাচ্ছি, যখন আপনি ইলেক্টেড হয়েছেন, চেয়ারম্যান নির্বাচিত হয়ে যদি সেক্রেটারি হয়েছেন শহীদ ভাই, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং আপনার ইয়েটা মন মানসিকতা কেমন ছিল সে কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন সরাসরি আমাদের চ্যানেলে। আমি যখন সিলেক্টেড হই আসলে আমার মার্কেটের সবাই আসলে অনেক আন্তরিক এবং ওরা আসলে আমি আসলে চাই নাই আসলে এই পদে আসছে, ওরা একরকম আমাকে জোর করেই এটা সিলেক্টেড করছে আর কি। আচ্ছা। তো আমি কিছু করতে চাই ব্যবসায়ীদের জন্য, কিছু করার যে সুযোগ দিছে এই জন্য আমি ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, জাস্ট শহীদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আমার চ্যানেল থেকে আপনি যারা ব্যবসায়ী আছে, যারা সিলেক্টেড করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে ব্যবসা বাণিজ্যের সিচুয়েশন কেমন যাচ্ছে এবং পর্যটকের সাড়া কেমন পাচ্ছেন, এই কথাটা সরাসরি চ্যানেলে তুলে ধরুন। বর্তমান সময়টা ব্যবসা বাণিজ্য আসলে বিগত দিনগুলোতে আপনি জানেন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল। আমাদের তো মণিপুরি মার্কেটটা হচ্ছে গিয়ে ট্যুরিস্ট বেসিস মার্কেটটা, আমাদের লোকাল কাস্টমার নাই, যারা ট্যুরিস্ট ছিল এরাই আমাদের মূলত কাস্টমার। তো বিগত দিনের দেশে যে পরিস্থিতি ছিল, অর্থনৈতিক অবস্থা সব মিলাই এটা খুব একটা নাজুক অবস্থায় ছিল দেশে। সেই কারণে আমাদের পর্যটকরাও সিলেটে কম আসছে। তো পর্যটক কম আসার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক কম হচ্ছে। হ্যাঁ, আমাদের সিজন টাইম দেখা যায় শীতের সিজন। গত 2-3 বছরে আমাদের সেই সিজনটা খুব ব্যবসা খুব মন্দা গেছে। এই সময়টা আমাদের খুব পিক টাইম থাকে। শহীদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা চ্যানেলে তুলে ধরেছেন, আমি সমস্ত পর্যটকদের জন্য আমি শুভেচ্ছা জানাবো এখানে আসার জন্য। বিশেষ করে বিদেশি পর্যটক যারা আছেন, নেপাল, ইন্ডিয়া, কেরালা, UK and both of people. I request that all the foreigner people you should come down for this show. And regarding to this festival, that is the Manipuri Jazz, and I think and thought that especially we are requested for the all foreigner people you should come down. The marriage ceremony was already the guest while going to the feast, and Albertos is a big sea bird. It not like the other sailor. In the meantime, I think and thought the salute for the especially for the Shohid Bhai regarding to secretary. তো আমি সমস্ত ফরেনারকে রিকোয়েস্ট করবো আপনারা আজ চলে আসুন আমাদের মণিপুরে গেস্ট হাউসে। আমাদের এখানে স্বনামধর্ম আমাদের সেক্রেটারি আছেন এবং হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, সাথে আপনার আগামী দিনের স্বপ্নটা কী আছে সরাসরি আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আগামী দিনের ড্রিম বলতে গেলে আসলে আমাদের যে বলতে গেলে ওই যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশটা আসলে স্বৈরাচার সরকার মুক্ত হয়ে এটা এখন এটা ভালো একটা দিকে আসছে। আমরা আশা করি সামনের দিনটাও আমাদের অনেক ভালো যাবে, আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক ভালো যাবে। হ্যাঁ, এটাই আশা করতেছি আমি আর কি। আজকে যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, বুদ্ধিজীবী থেকে শুরু করে আমাদের ছাত্র সমাজ, আমাদের ছোট বড় ভাই বোনেরা যে আজকে পৃথিবী থেকে চলে গেছে এবং সাংবাদিক, বিশেষ করে আমার নিজের কথাও বলে আজকে আমার আঘাতপ্রাপ্ত হয়ে আমি আমার বাবাটাকে হারিয়েছি। তো সেই ক্ষেত্রে যে আজকে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি, আপনার কাছে কেমন আছে? তা তো অবশ্যই ভালো লাগতেছে। সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে গিয়ে এই আন্দোলন, এই স্বাধীনতাটা আমরা যার জন্য পেয়েছি, যাদের জন্য পেয়েছি, সেই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের মাধ্যমেই। এবং সেইখানে আমাদের অনেক সোনার ছেলেরা অনেক এই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারাইছে, অনেক প্রাণ গেছে। এগুলো আসলে যখন আমি দৃশ্যগুলো দেখি তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না আসলে। তো মানে এই দৃশ্যগুলো দেখে মানুষের, পুলিশ যেভাবে ছাত্রকে, নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করছে, মানে এটা দেখে আমি যখনই দেখি, আমি প্রত্যেক রাতে আসে গিয়ে দেখি, এই জিনিসগুলো দেখলে আমার কাছে আসলে আমি আবেগে আপ্লুত থাকি। আমি আসলে ওঝরেই আমার চোখ থেকে অটোমেটিকলি পানি পড়তে থাকে। আমি খুব মর্মাহত আসলে, আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে ওই দিনগুলোর কথা। আর আমি ওই ছাত্রদেরকে স্যালুট জানাই যাদের মাধ্যমে এই স্বাধীনতা আসছে।
আর যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। আমি আসলে ওই আন্দোলনের সময় এমন একটা দিন গেছে যেন 5 তারিখ ছিল, তখন Right. 4 তারিখ ছিল। 4 তারিখ আমাদের সিলেটের জিন্দাবাজারে, বন্দরবাজারের ওদিকে কিছু এই ছাত্ররা গেছিল, পুলিশরা ওদেরকে টিয়ার শেল, রাবার বুলেট মারছিল। তখন আমরা এখানে রাস্তায় দাঁড়ায় 2-4 জন গল্প করতেছিলাম। তো অনেক ছাত্র তখন জোরে নামাজ পড়ে আসছি, অনেক ছাত্ররা ফিরে ফিরে যাচ্ছে যার যার দিকে। তখন আমি একটা ছাত্রকে দেখলাম, দেখে ওকে ডাক দিলাম আমি যে বাবা তুমি এদিকে আসো, তুমি কোথায় থেকে আসতেছো? তখন সে বললো যে আঙ্কেল, না আমি বলি কি তুমি কি আন্দোলন থেকে আসতেছো? বললো জি আঙ্কেল। সে একটু ভয় পাচ্ছিল আমাকে বলতে, জি আমি জি আমি আন্দোলন থেকে। আমি বললাম তোমার এই গায়ে কি, এগুলো কি গায়ে রক্ত টক্ত? ওই গুলি লাগছে। তখন বলছে আমি গুলি লাগছে তোমার? তো বললাম বাবা আমি তোমাকে কোনো হেল্প করতে পারি, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই? ও বললো না আঙ্কেল লাগবে না, আমি গুলিটা বের করে ফেলছি। আমি বলছি তাহলে তুমি এখন কোথায় যাবো? সে বলছে আমি আমার মেসে যাচ্ছি, বাসায় যাচ্ছি। আমি বলি তোমার বাসাটা কোথায়? সে বলে আমার বাস সিটির পিছনে আমার বাসা। আমি বললাম তাইলে তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে হেল্প করি। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন আমি বলছি আমি তোমাকে একটু তোমার বাসায় আগাই দিই। ও বললো আঙ্কেল আমি আপনাকে চিনি না, আমি কিভাবে যাবো? তখন আমার সাথে আরো 2-4 জন আমার সিনিয়র ভাইরা ছিল, বলে সমস্যা নাই, উনি মার্কেটের সেক্রেটারি, তুমি যাও, কোনো সমস্যা হবে না। আমি বললাম বাবা তুমি চলো, কোনো সমস্যা হবে না, চলো। তখন সে বললো আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার ওকে বাইকে তুললাম, তুলে ওকে নিয়ে একদম দেখছি ভার্সিটির অনেক পিছনে সে তার বাসাটা থাকে। তো সে আসলে সিলেটে থাকে, সার্জাল ভার্সিটিতে পড়ে। সে সিলেটে থাকে না, মানে সিলেটে সার্জাল ভার্সিটি থেকে পড়ে, বাড়ি তার অন্য কোন ডিস্ট্রিক্টে। তখন সে বললো যে আঙ্কেল, আমি রাস্তায় যাওয়ার সময় ওর সাথে গল্প করলাম যে আঙ্কেল, আমি বললাম যে আঙ্কেল, আমাকে বললো যে আঙ্কেল আমরা তো আসলে আন্দোলনটা সিলেটে জমাইতে পারতেছি না, আমাদের অনেক সাথীরা চলে গেছে, সিলেটে থাকার ব্যবস্থা নেই, ওরা হলগুলো বন্ধ করে দিচ্ছে, যার কারণে আমরা অনেক ছাত্র আমাদের ওরা বাড়িতে চলে গেছি, কিন্তু আমরা যে কয়জন আছি ওই মেসে থেকে বা ওই যারা মেসে আছে ওদের সাথে শেয়ার করে রাখছি, বা লজিংয়ে যে ছিলাম ওইখানে আমরা শেয়ার করে থেকে আন্দোলনটা করতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তোমরা করে যাও, আর তোমাদের কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমাকে বলবা, আমি তোমাদের সর্বাত্মক সাহায্য করবো, কারণ আমরা তো যাইতে পারতেছি না, আমাদের সেই বয়সটা এখন নাই, তোমরা করতেছি, কিন্তু তোমাদেরকে যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে বললাম যে কিছু একটা করতে পারছি তোমাদের। তখন সে আমি মানে আমি ওর সাথে কথা বলতেছি, আমার ও জোরে ওর কথা শুনে ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি বলছি ওপা যাও, কোনো সমস্যা নাই, তুমি যাও, আর আমার কোনো সমস্যা লাগলে আমাকে বলবা, আল্লাহ আমাদেরকে এগিয়ে দিয়ে তুমি যদি আমার কথা বলো যে কোনো দোকানে আমাকে দেখাই দিবে। রাইট। এটা যে বলছে, বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তো বললাম, সে আমাকে আবার বালবুল বলতেছে যে আঙ্কেল আপনি একটু দেখে যান, একটু দেখে যান, রাস্তায় তো অনেক আর্মি পুলিশ আছে, আবার আপনার। আমি বললাম না আঙ্কেল তুমি চিন্তা করো না, আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো সমস্যা না। ওকে দিয়ে আমি চলে আসলাম। আসলে এটা আমি এখনো সেই ছেলেটাকে খুঁজতেছি, আমি যদি পাইতাম ওকে আমার বুকে জড়ায় ধরতাম। আসলে আমি এখনো খুঁজতেছি ওই ছেলেটাকে, যদি একবার যদি পাইতাম। তো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু ভূপেন হাজারিকার এই গানটি দিয়ে শহীদ আবেদনী উৎসর্গ করে দিয়ে করা একজন অনারেবল পার্সন হিসেবে, নট অনলি অনারেবল, আপনি আমাদের বাজার সমিতি সহ সেক্রেটারি, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 10টা 15 মিনিটে আমাদের সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসা অনুরাগী সমাজসেবক আমাদের শহীদের সাক্ষাতের সরাসরি আমাদের চ্যানেল থেকে দেখে নেন, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকাল থেকে আমি সাংবাদিক জেলা রিপোর্টার হিসেবে